হাই গাইস, আমার সানটেক্স অ্যাগ্রোতে স্বাগতম। আজ আমি মিষ্টি কুমড়া এবং পেঁপে গাছের আগাছা দমন করতেছি। এই হলো আমার পেঁপে গাছ। প্রচুর ঘাস হয়েছিল, এই গাছটা দমন করতেছি। মোটামুটি 1 ফিট দূরত্ব থেকে আগাছাগুলো দূর করতেছি। এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া আজকে ঘাস দমন করে তারপরে মোটামুটি কাল পরশু আমি দিব, সার প্রয়োগ করব। এই যে এখানে মোটামুটি আমার 30 ডিসিমেলের মতন জায়গা, প্রচুর ঘাস। এই গাছটা দমন করতেছি। এই যে একটা গাছ রয়ে গেছে, এটা প্রচুর পরিমাণ ভিটামিন টেনে নিত এবং গাছ দুর্বল করত। এই দেখেন এই গাছ, এই যে দেখুন কিভাবে গাছ চতুর্দিক দিয়ে আগাছা উঠাইতেছে। এভাবে করে দিলে গাছগুলা সব হয়ে যাব, পরে রিং করে সার দিয়ে দেব। আমাদের চায়না খালা, এটা আমার ভাবি, এই কাজ করতেছে। এই যে ভাবি এবং আমার চায়না খালা খুবই কাজের লোক, সে ভালো কাজ করতে পারে। এইভাবে এই দেখেন, এভাবে করে আগাছা দমন করতে হবে। কিভাবে কি সুন্দর করে করতেছে, একবারে মাটি সহ যে সেগুলো ধরা যায় গাছ, সেগুলো ধরতেছে আর মাটি সহ সরাই ফেলতেছে। এবার চতুর্দিক দিয়ে গাছগুলো সরাই দিলে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ থেকে বাঁচা যায়। এইভাবে করে করতেছে। ওই মিষ্টি কুমড়া পোকামাকড়ে প্রচুর আক্রমণ করে, তাহলে মাথাগুলা কুকড়ায় যায়। এই যে এরকম আগাছা হয়ে গেছে, এই এরকম করে গাছের আগাছা, এগুলা প্রচুর গাছের ক্ষতি করে। বিভিন্ন ধরনের ভিটামিন এগুলা নষ্ট করে ফেলায় এই আগাছাগুলো। এভাবে করে দিলে সব সুন্দর থাকবো। পেঁপে খেতে বৃষ্টি একটা বড় একটা ব্যাপার স্যাপার। তার প্রমাণ হলে এই যে এখানে গত পরশু একটা গরু আইসে এই বৃষ্টিটা ছিঁড়া ফেলেছে, নেট কয়েকটা গাছ পাড়া দিছে। এই বৃষ্টিটা খুব ইমার্জেন্সি, তাই আমি বাঁশ দিইনি। এখানে বাঁশ দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হইতো। আমি ডাইরেক্ট এখানে বাইন্ধে দিছিলাম, কিন্তু এটা আমার ক্ষতি হয়েছে। এটা যদি বাঁশ দিয়ে দিতাম তাহলে বাঁশে এটা সাপোর্টিং হইতো, কিন্তু এটা আমার অনেকখানি লস হয়ে গেছে। এই যে এই সুইটা ফেলাইছে, এটা নেটগুলা সমস্যা হয়েছে। যদি আমি এই দেখেন, এই যে দেখেন খেতে ঢুকছিল, খেতে ঢুকে পাড়াইছে, আমার গাছ অনেক ক্ষতি করছে। এই যে সাইডও এই দেখেন, দেখছেন এই গাছ পাড়ায় মরায় ভাঙ্গে বলছে অনেক। ভাই এখানে আমার মোটামুটি 6-7 ডিসিমেল এখানে আমার ছায়া পড়ে। এখানে ছায়া পড়ার কারণে মিষ্টি কুমড়া দানা এগুলো বেশি জ্বালায় নাই। এই যে দেখেন মিষ্টি কুমড়া একটা হয়েছে। পেঁপে গাছে মোটামুটি গ্রোথ ভালো, সমস্যা নাই, কিন্তু মিষ্টি কুমড়া খুব একটা জ্বালায় নাই। মিষ্টি কুমড়ার জন্য এখানে আমার মিষ্টি কুমড়া অনেকখানি মোটামুটি আমার এখানে আদা মনে করেন কতটুকু হবে, 30 ডিসিমেলের মতন আমার একদম একটু মতন।